এখানে কালো ডাকাইত নাম শুনছেন? ওয়াল্লাহ ওরকম চেহারা ডিজাইনের লোক আমি আমার জীবনে আর দেখি এই আল্লাহর বন্দারা তাকে সর্বনের দাওয়াত দিয়ে সর্বনের ময়দানে নিয়ে গেছে। তাই সর্বনের যখন নেয় তখন তো অনেক বলে, ভাই তুমি আবার সর্বনের নিতে চাও, আমি তো নামাজ পড়ি না, আমি নামাজ তো পড়তে পারবো না, আমি মদ খাই, মদ তো ছাড়তে পারবো না, আমি সিগারেট খাই, আমি সিগারেট তো ছাড়তে পারবো না, আমি বিভিন্ন নেশার সাথে জড়িত, এত ছাড়তে পারবো না। এরপরে বিভিন্ন কায়দা কায়দা আমার আরো কিছু আছে, এত আমি পারবো না, বলে আমি সব করি, অসুবিধা নেই। কি কথা ঠিক? তা ওই দাওয়াত দিয়ে নিয়ে গেছে। এখন আমি লোকজনের সাথে দেখা করতেছি, তাকে পিছনে এসে লোকজন দাঁড়া করছে, বলে হুজুর সিলেট থেকে সুনামগঞ্জ কালো দেখাইতে বেরিয়েছি। হ্যাঁ, আমি পিছনে তাকাইছি, তাকাইয়া ওই চেহারা দিছে আমার জিন্দগিতে আমি আর দেখি নাই। এই মোটা বস এরকম ঘুরাইয়া কানে রাখেন এরকম ভাবতে, দাড়ি তো নাই, চুল এই পর্যন্ত, ওদিকে লোকটাও কালো, চেহারা এত বড়, চোখ একটা এত বড়, ওদিকে পরনে কাপড় তাও কালা, গায়ে দেশে তাও কালা, এখন সব কালা আর কালা। এইবার তো মোষ ওই রকম ঘুরে নেয়। হ্যাঁ, এই খেয়াল করে আল্লাহ এইরকম তামসা তো আর দেখি। এই 3 দিন 3.5 দিন ওই জমিনে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝদান করছে, ওই চরমনের ময়দানে বসে মুস্কাটে ফেলেছে। ওই চরমনের ময়দানেই পাগড়ি মাথায় ওই চরমনের ময়দানে লম্বা জামা গাইতেছে। এইবার চোখের পানি আর থামাইতে পারে না, চোখে খালি টপর টপর পানি পড়তে আছে, আর খালি কান্দার বলে, মালিক তুমি আমার জীবনের গুণা খাতে মাফ করিয়ে দাও, মালিক আমার যা গুণা আমি যা করছি, মালিক তুমি না পাক করলে তো আমার কোনো উপায় দেয়। এই কথা বলে কান্দে। এই যে আমার বাজানদেরকে বলো, খবরদার এই সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া ছাড়া কিন্তু দিনের পথে চলা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। জোরে বলেন কথা ঠিক কিনা? আর সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে উপকার আছে না? কি উপকার আছে? সোহবাতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনা, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সব সালে তো বেরিয়া গেলে খুলবু এদার হাম্মামে রোজে রসিদাল দাউস্তে মাহবুবে বাদাস্তা। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ধরে বলেন কথা ঠিক কিনা? বাজার সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করে রওনা করছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই হানজালা কোথায় রওনা করছেন? আল্লাহর হাবিবের দরবারে। কেন? আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। বলে, তুমি মুনাফিক কিভাবে হইলা? বলে, যখন আমি আল্লাহর হাবিবের সামনে থাকি তখন মনে হয় যেন বেহেশত জাহান্নাম আমার সামনে, কিন্তু যখন আল্লাহর হাবিবের কাছ থেকে আমি চলে আসি, আরে যখন বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে যখন যাই, মনে হয় যেন ওই অবস্থার ভিতরে আর আমার থাকে না। তাহলে আল্লাহ রসুলের সামনে থাকলে এক অবস্থা, বাহিরে গেলে আর এক অবস্থা। আমি তো হানজালা মুনাফিক হয়ে গেছি। এই জন্য আল্লাহর হাবিবের কাছে যাই, আল্লাহর রসুল আমাকে কি পরামর্শ দেয়, পরামর্শের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হানজালা, তাহলে আমিও তো ওমর, আমিও মুনাফিক হয়ে গেছি, তাহলে আমার অবস্থা তো হুবাহু এরকম। চলো আমরা দুইজনে একাত্র আল্লাহ রসুলের কাছে যাই। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মিসকি মিসকি হাসে। আল্লাহ রসুল প্রশ্ন করলে, হানজালা, ওমর কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। বলে, তোমরা মুনাফিক কিভাবে হইলা?
বলে যখন আপনার সামনে থেকে অবস্থান এরকম হয়, আর যখন বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে যাই তখন তো এই অবস্থা আর থাকে না। আর আপনার সামনে থাকা অবস্থায় জেলের অবস্থা এক রকমের, বাহিরে গেলে আর এক রকমের। এতে তো আমরা মুনাফেক হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালা ওমর, এতে তোমরা মুনাফেক হও নাই। কারণ আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা হালাত তৈরি হয়, এরকম অবস্থা যদি সব সময় থাকে, ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছাইয়া দিত। এরকম আশাও ঠিক না। তাইলে বোঝা গেল সাদিকিন বান্দাদের সামনে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে সংস্পর্শে থাকলে এরকম দিলের অবস্থান আল্লাহর ফজলে পরিবর্তন হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কবি এক কথায় গুরুত্ব বুঝাতে যাইয়া বলছিলেন, তুমি 100 বছর নফল ইবাদত করবা, যেটা কবুল হয়ে গেল, এতে তুমি যে উপকৃত হবে, এর চেয়ে অল্প সময় যদি সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকো, তার চেয়ে বেশি উপকার তুমি লাভ করতে পারবা। বাজান মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে, জিজ্ঞাসা করে, মাটির চাকা তুমি কি কোনো মেশকাম্বার না কোনো গোলাপ ফুল, পরিচয় দাও। মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো গোলাপ ফুল মেশকাম্বার কিছুই না, আমি একটা মাটির চাকাই। বলে, তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? তখন মাটির চাকা উত্তর দেয়, আমার সঙ্গে একটা গোলাপ ফুল লাইকা মিশে ফুইটা ছিল, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার দাদা রহমাতুল্লাহ এর কথা আব্বাজান বলছিলেন। এক চরমনার মুজাহিদ দাদা জানে ভাইয়া বলছিলেন, হুজুর আমার ছেলেকে এত কালিমা শিখাই, এত জিকির শিখাই, ও কালিমা জিকির বাদ দিয়া শুধু উলুল উলুলু কইয়া ডাকতে থাকে। হুজুর এখন তো আমি বড় বেকায়দায় পড়ছি, কি করব? তখন দাদাজান বলছিলেন, তোমার বাড়ি কোথায় করছ? বলে, হুজুর হিন্দু বাড়ির কাছে। দাদাজান বলছিল, তাড়াতাড়ি ওখান থেকে ঘর সরাইয়া নিয়ে যাও, যেখান থেকে মসজিদের আজানের শব্দ শোনা যায়, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়, যেখানে মাওলার জিকির শোনা যায়, এরকম জায়গায় নিয়ে বাড়ি করো। আল্লাহর বান্দা যখন ওখান থেকে পরিবর্তন করে এরকম জায়গায় বাড়ি করলো, এরপরে কিছুদিন পরে সন্তান এখন জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ